রা বাংলা, টেমেটি গার্ডেন, সঙ্গে নামচি। সাউথ সিকিমের এই তিনটি হল অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান। আজকের গল্পটা হবে সাউথ সিকিম একদিনে খুব ইজিলি কীভাবে ঘুরে দেখবেন, এবং তার সঙ্গে থাকবে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তাহলে চলুন একদিনের সফরে ঘুরে দেখা যাক সাউথ সিকিম। নমস্কার প্রিয় দর্শক মন্ডলী, আমি প্রসেন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল প্রসেন পাত্র। যে কথাটা বারে বারে বলি তা এত সহজে কি করেই বা ভুলি, তাই তো বাঙালির ছেলে বাংলায় বলি, সময় পেলে ঘুরতে চলি। আর এবারে আমাদের ভ্রমণ যাত্রা সিকিম পর্ব, সঙ্গে থাকবে সম্পূর্ণ তথ্য, আপনারা কিভাবে আসবেন, থাকবেন কোথায়, খাবেন কি, কি ঘুরে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক শুরু থেকে। সিকিম ভ্রমণের মধ্যমণি হলো গ্যাংটক। গ্যাংটক থেকেই বিভিন্ন দিকে ভ্রমণের রাস্তা ডিভাইডেড হয়ে যাচ্ছে বিভিন্ন দিকে। তাই আমরাও সকালের টিফিন খাওয়া দাওয়া করে এই গ্যাংটক থেকেই রওনা দিচ্ছি আজকে সাউথ সিকিমের উদ্দেশ্যে। টিম আমাদের রেডি, এই হচ্ছে আমাদের টিম পিচ্চি হাউস দাচোস। सो आगे हচ্ছে আমাদের ड्राइवर भैया। भाई आपका नाम भैया? रोहित। रोहित सर, आपका नंबर बोल दीजिए। 7548012308 कॉन्टैक्ट नंबर और गाड़ी नंबर SK01Z0457। তো আমরা গাড়ি নিয়ে নিয়েছি, রওনা দিচ্ছি এখন নামচি এবং বিগ বুদ্ধা টেম্পল দেখার জন্য। সঙ্গে যদি সম্ভব হয় টাইমে কোলায় তাহলে কিছু সাইট সিন আমরা করব। আর আমাদের আজকে ড্রাইভার ভাইয়া হচ্ছে, এই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। খুবই লাক্সারিয়াস এবং কমফোর্টেবল গাড়ি, টয়োটা ইনোভা। ওয়েলকাম টু সাউথ সিকিম। সিকিমের আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন প্রবেশ করবেন তখন এই ধরনের তোরণ আপনি রাস্তার ধারে দেখতে পাবেন। তো যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ গাড়ি জার্নি করার পর এন্ট্রি করলাম সাউথ সিকিমে। এখন এখান থেকে আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেটি হচ্ছে নামচি চারধাম। হোটেল থেকে বার হওয়ার পর প্রায় 3 ঘন্টা গাড়ি জার্নি করে এসে পৌঁছালাম চারধাম। বলে রাখি, চারধামে কিন্তু আপনারা যখন এন্ট্রি করবেন গাড়ির যে পার্কিং ফি সেটাও আপনাদেরকেই পেমেন্ট করতে হবে। আর গাড়ির জন্য আমাদের কাছ থেকে পেমেন্ট নিল পার্কিং ফি হিসাবে 50 টাকা। এছাড়া এন্ট্রি টিকিট হলো প্রতিজন 50 টাকা, আর যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে 25 টাকা প্রতিজন। এই হলো সেই বিখ্যাত চারধাম, যেখানে একই সাথে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 4টি বিখ্যাত ধাম একই জায়গায় স্থাপনা করা হয়েছে: রামেশ্বরম, জগন্নাথ পুরী, কেদারনাথ, বদ্রীনাথ এবং দ্বারকা। চারধাম ঘুরে এখন যাচ্ছি টেমেটি গার্ডেনের দিকে। চারধাম ঘোরার সময় সকলেই আসে এখানে ছবি তোলার জন্য এবং সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার জন্য। তো আমরাও এখানে ঘন্টাখানেক সময় কাটানোর পরে এখন চলেছি টেমেটি গার্ডেন দিকে। তো টেমেটি গার্ডেন যাচ্ছি, আর যাওয়ার পথে যে সুন্দর ভিউ সেগুলো আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এই হচ্ছে টেমেটি গার্ডেন। সকলে আমরা এখন ব্যস্ত এই চা বাগানে ঘুরে দেখতে, আর সঙ্গে দেখতেই পাচ্ছেন পেছনে সবাই এখন বাঙালি হয়ে গেছে, নেপালি। তো এই নেপালি ট্রেডিশনাল ড্রেস এখানে ভাড়া নিল 50 টাকা পার ড্রেস প্রতি। আর এই সুন্দর মুহূর্তটা আমরা ক্যামেরা বন্দি করতে সকলেই ব্যস্ত। তো কেমন লাগছে? ওয়াও লাগছে, দারুণ মজা করছি। তো অবশ্যই টেমেটি গার্ডেন ঘোরা চাই। বলে রাখি, এই গার্ডেনেও কিন্তু প্রবেশ করার জন্য এন্ট্রি টিকিট কাটতে হয় 50 টাকা প্রতিজন। আর গার্ডেনে প্রবেশ করার পরে কিছুটা এগোলেই এই ধরনের আপনি দোকান পেয়ে যাবেন, যেখানে নেপালি যে ট্রেডিশনাল ড্রেস সেগুলি ভাড়া পাওয়া যায়। 100-200 এনারা লোক বুঝে দাম বলে থাকেন। আমরা দামাদামি করে 50 টাকা রাজি করেছিলাম।
তো আপনারাও একটু দামাদামি করে নেবেন। তো যাই হোক, বেশ কিছুক্ষণ এখানে এনজয় করার পর তেমনি টি গার্ডেনকে টাটা জানিয়ে যাচ্ছি এখন বিগ বুদ্ধা টেম্পল দেখতে। ঘড়িতে সময় দুপুর 3টে। আসলে ঘুরতে এলে যেটা হয়ে থাকে, ছবি তোলা মাস্ট, আর যেহেতু ফ্যামিলি, সময় তো একটু নেবেই। তো আপনারাও যখন আসবেন একটু সকাল সকাল বার হওয়ার চেষ্টা করবেন এবং হাতে অবশ্যই সময় নিয়ে আসার চেষ্টা করবেন। পাহাড়ের জার্নি মানেই সারাদিন গাড়ি চড়া, একটা স্পট থেকে আর একটা স্পটে যাওয়া। তো চলার পথে যাতে আপনি বোর না হয়ে যান, তাই বিভিন্ন জায়গায় গাড়ির ড্রাইভার এই ধরনের যে রেস্টুরেন্ট বা পথ চলতি যে সমস্ত দোকান, সেখানে কিছুক্ষণের জন্য মাঝে মাঝে ব্রেক দেবে। সেখান থেকে আপনারা চাইলে চা, কফি, বিস্কিট বা অন্য যে কোনো স্ন্যাক্স আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই যে অনেকক্ষণ গাড়ি চলার ফলে যে বোরনেস চলে আসে, সেটাও কিন্তু কিছুটা রিফ্রেশমেন্ট হয়ে আসে। সো ফাইনালি এসে পৌঁছালাম রা বাংলার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, সব থেকে মেন আকর্ষণ যে বিগ বুদ্ধা টেম্পল, সেই বিগ বুদ্ধা টেম্পলের কাছে। বলে রাখি, এখানে কিন্তু যে গাড়ি পার্কিং হবে এর জন্য কিন্তু নিচ্ছে 50 টাকা প্রতি গাড়ি, এবং এই 50 টাকা কিন্তু আপনাদেরকেই পে করতে হবে। এছাড়া এখানে কিন্তু এন্ট্রির জন্য টিকিট আছে। টিকিট প্রাইস কত নিচ্ছে সেটা আমরা টিকিট কেটে আপনাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করে নিচ্ছি। সঙ্গে থাকুন আর ঘুরতে থাকুন আমাদের সাথে এই সাউথ সিকিমের আজকের পর্বে। টিকিট মূল্য 80 টাকা প্রতিজন। প্রায় 130 ফুট উঁচু এই বিগ বুদ্ধা পার্কটি দেখতে আপনার বেশ ভালোই লাগবে। খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি মনেস্ট্রি বলতেই পারি। আর এর ভেতরেও যে মনেস্ট্রি বা গৌতম বুদ্ধের জীবনী আছে তা সত্যি দেখার মতো। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, না হলে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতাম। যাই হোক, এই ছিল আজকে আমাদের সাউথ সিকিম ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা। দেখা হবে আবারও একটি নতুন দিনে নতুন অভিজ্ঞতা এবং নতুন ভ্রমণ কাহিনী সঙ্গে নিয়ে।